রাস্তা পার হওয়ার যে কিছু নিয়মবিধি আছে বাংলাদেশের মানুষ সেটা জানেই না। অথচ জাপানের রাস্তায় একটা শিশু যখন একা একা স্কুল থেকে ফেরে তখন তার প্রতিটি পদক্ষেপ দেখলে আমাদের দেশের প্রাপ্তবয়স্করাও লজ্জা পাবে। শুধু পথচারী কেন, ড্রাইভারদেরও লজ্জায় মুখ লুকানো উচিত। দেখুন, জাপানের শিশুরা জেব্রা ক্রসিংয়ের কাছে এসে প্রথমে দাঁড়ায়, সাথে সাথে রাস্তার চলমান গাড়িগুলোও থেমে যায়। ড্রাইভাররা জানে শিশুটি রাস্তা পার হবে, কিন্তু এরপরও শিশুটি রাস্তা পার হওয়ার সময় হাত উঁচু করে সামনে পা বাড়ায়। অতিরিক্ত সতর্কতা হিসেবে এই উঁচু করা হাত যেন চালকদের প্রতি একটি নীরব বার্তা, আমি রাস্তা পার হচ্ছি, কষ্ট করে একটু অপেক্ষা করুন। গাড়িগুলোও শান্তভাবে অপেক্ষা করে। শিশুটি ধীরে ধীরে কোনো তাড়াহুড়ো না করে রাস্তা পার হয়। কিন্তু এখানেই শেষ নয়। রাস্তার অপর প্রান্তে পৌঁছে সে আবার থামে এবং অপেক্ষা করতে থাকা গাড়িগুলোর দিকে ফিরে মাথা ঝুঁকিয়ে চালকদের ধন্যবাদ জানায়। এই ছোট্ট কাজটি আসলে নিছক একটি নিয়ম নয়, এটি জাপানের সংস্কৃতি, শ্রদ্ধা ও কৃতজ্ঞতাবোধের প্রতীক। জাপানে শিশুদের ছোটবেলা থেকেই শেখানো হয় অন্যের সুবিধার জন্য অপেক্ষা করা চালকদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। এই শিক্ষা তাদের মজ্জাগত হয়ে যায়, ফলে ট্রাফিক আইন মেনে চলা তাদের কাছে কোনো বাড়তি চাপ মনে হয় না, বরং এটি তাদের দৈনন্দিন জীবনের অংশ। এবার একটু আমাদের দেশের দিকে তাকাই। এখানকার চিত্রটা একদম জাপানের বিপরীত। আমাদের দেশে তো অনেকে এখনও জেব্রা ক্রসিং কোনটা, কোথায় দাঁড়াতে হয় সেটাও জানে না। এখানে একজন প্রাপ্তবয়স্ক মানুষও যেভাবে রাস্তা পার হয় তা দেখলে অবাক না হয়ে পারা যায় না। যেন বাতাসের শরীরটা বড় হয়েছে, কিন্তু মনে মনে এখনও শিশু। জেব্রা ক্রসিং কিংবা ফুটওভার ব্রিজ থাকলেও ব্যবহার করার প্রয়োজন বোধ করে না অনেকে। চলন্ত গাড়ির সামনে দিয়ে হঠাৎ দৌড় দেওয়া, মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হওয়া, কিংবা দল বেঁধে রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাওয়া, এগুলো আমাদের জন্য খুব সাধারণ দৃশ্য। এখানে পথচারী এবং চালক কারো মধ্যেই যেন কোনো সমন্বয় বা শ্রদ্ধাবোধ নেই। চালকরা জেব্রা ক্রসিংয়ে পথচারী দেখলেও গাড়ি থামাতে চায় না, বরং হর্ন বাজিয়ে আরও স্পিড বাড়িয়ে এগিয়ে যায়। আর পথচারীরাও মনে করে ঝুঁকি নিয়ে রাস্তা পার হওয়ায় যেন এক ধরনের বীরত্ব। জাপানের একটি শিশু যে শৃঙ্খলা আর শ্রদ্ধাবোধ দেখায়, আমাদের দেশের অনেক মানুষের আচরণেও তার ছিটেফোঁটাও খুঁজে পাওয়া কঠিন। এর মূল কারণ হলো আমাদের শিক্ষা ব্যবস্থা এবং সামাজিক দৃষ্টিভঙ্গি। জাপানে শিশুদের একদম গোড়া থেকে ট্রাফিক আইন, নিরাপত্তা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ শেখানো হয়। পরিবার ও স্কুল দুই জায়গা থেকে তারা এই শিক্ষা পায়, ফলে আইন মেনে চলা তাদের অভ্যাসে পরিণত হয়। অন্যদিকে আমাদের দেশে ট্রাফিক আইনকে গুরুত্ব দেওয়া হয় না। ছোটবেলা থেকেই শিশুদের এ বিষয়ে আহামরি কিছু শেখানো হয় না, ফলে আইন ভাঙাকেই স্বাভাবিক বলে ধরে নেয়। এই শৃঙ্খলার অভাবের পরিণতি ভয়াবহ। বাংলাদেশের সড়ক দুর্ঘটনা অনেকটা মহামারীর মতো। প্রতিদিন খবরের কাগজে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির খবর আমাদের দেখতে হয়। এর পেছনে মূল কারণ হলো